তো গুড মর্নিং বন্ধুরা। সকাল হয়ে গেছে, নতুন একটা দিনের শুরু হয়ে গেছে। তো আমরা যেখানে এসেছিলাম, আমি যেখানে কালকে বলছিলাম যে আমরা একটা জঙ্গলের মধ্যে ট্র্যাক করে তারপরে সেখানে গিয়ে একটা টেন্ট খাটিয়ে আমরা থাকবো। তো আমরা টোটাল 10 জন এসেছি, 3টে টেন্ট নিয়ে। টেন্টগুলো আমরা এখানেই রাত্রেবেলা খাটিয়ে নিয়েছিলাম। সন্ধ্যার সময় একটা ভিডিও আমি ছেড়েছিলাম, যেটা অতটা সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। কিন্তু এখন আমরা যে জায়গাটা বেরিয়েছি, মানে ট্রেনটা খাটিয়েছি, যেখান থেকে ট্রেন থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছি যে সে কোথায় ছিলাম আমরা। চারিদিকে জঙ্গল, অযোধ্যা পাহাড়ের মধ্যে এরকম একটা জঙ্গলের মধ্যে আমরা রয়েছি, একটা ছোট্ট মাঠের মধ্যে। বা দেখো, অসাধারণ একটা জায়গা, অসাধারণ। একেই বলে র অ্যাডভেঞ্চার। ক্যাম্পিং করা হয়েছিল এইখানে, দেখে নাও। সবাই এখন আস্তে আস্তে ঘুম থেকে উঠে গেছে। সত্যি একটা অসাধারণ জায়গা। আর এই হচ্ছে পুরো জঙ্গল। এই হচ্ছে আমাদের রাঁধুনি, সবাই শেফ বলে। আমি সেভ হলে এরা সবাই আনছে সত্যি। আর এই হচ্ছে আমাদের কফি। এই যে আমারটাই এখন আস্তে আস্তে আমার আগুন চলে গেল। আজ আমরা বেরিয়ে পড়েছি ডে 2-তে। পুরোপুরি গাড়ির সব লাইন আপটা দেখে নাও। আসলে চামটাপুরুতে আমরা পৌঁছে গেছি। চামটাপুরু বলতে এই পেছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা এখন বলতে পারো পুরুলিয়ার সব থেকে উঁচু পাহাড় বলা হয়। তো চলছে আমাদের ট্র্যাক। জানি না কোথায় পৌঁছাবো। ভেবেছিলাম অর্ণব আমাদের যেটা দেখিয়েছিল যে ওখানে একটা ঝিল আছে, ভেবেছিলাম ওই ঝিলেই আমাদের বোধহয় স্নান করতে হবে, কিন্তু এটা বোধ হয় দাদার মুখটা কিন্তু সত্যি কথা বলতে এখন যেখানে যাচ্ছি জানি না আরো কত কিছু দেখতে হবে। তো দেখা যাক আরো কি কি দেখতে হয়, সেই অপেক্ষায় আছি। তোমাদেরও দেখাবো। আমরা সবাই এখানে আছি, সবাই, প্রত্যেকটা মানুষ। কোথা দিয়ে যাচ্ছি দেখো, আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। জানি না কোথায় পৌঁছাবো, কিন্তু যেতে হবে। একেই বলে র অ্যাডভেঞ্চার। দেখতে থাকো। এটাই বোধহয় ট্রেকিং এর একটা পথ। কোথায় পৌঁছালাম? কোথায় চলে আসলাম? দেখো কোথা দিয়ে যাচ্ছি, এটা দেখো। এটা বলার কিছু নেই, একেই বোধহয় বলে অ্যাডভেঞ্চার। আমার দেখো কত দূর জ্বর, দেখে নাও। মাটি সরে যাচ্ছে। প্রদীপ তো দেখাও। হ্যাঁ, সাবধানে আসো। কোথা দিয়ে যাচ্ছি দেখে নাও। অসাধারণ একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। অস্বাভাবিক ব্যাপার। আমার পেছনে দুজন রয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ। কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, অনেকটা হাঁটা হয়ে গেছে। আরো উপরে উঠতে হবে, চলো। একটা লাঠি ভেঙে নিয়েছি এখানে, সবাই টুকটাক নিয়েছে, দিবাকর দা একমাত্র নেয়নি। একটা লাঠি ভেঙে নিয়েছি, কারণ সত্যি খুব সাপোর্ট দেয়। ট্রেকিং লাঠি কেনার মতন সামর্থ্য আমাদের নেই, তো সাধারণ একটা লাঠি ভেঙে নিয়েছি মোটা দেখে। তো আমরা অনেকটা হেঁটে এগিয়ে এসেছি, এখন একটু সবাই মিলে রেস্ট নিচ্ছি। মানে পরিশ্রম হয়ে গেছে, ক্লান্তি।
এক দাদা আমলকি নিয়ে এসেছিল, আমলকি মাখা হবে এখন, সেটাই এখানে বসে একটু আমলকি টিফিন, মুখে একটু রসের দরকার, রস, সেই রসটা আনার চেষ্টা করছি। তো আমরা শেষমেশ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে ঝর্ণা, এখানে আমরা স্নান করব, এখানে আমরা একটু ম্যাগি বানাবো, করে আমরা খেয়ে নেব, তারপরে আবার আমরা আমাদের জার্নি শুরু করব। অচেনা অজানা একটা ওয়াটারফলের কাছে এসে পৌঁছে গেছি। দেখো, আমি একটু সাইড থেকে তুলছি, নিচের থেকে তুললে ভালো বুঝতে পারছে। দেখেছো, এখন আমাদের এখান দিয়ে ওপরে উঠতে হবে, একদম খাড়া আছে এটা, এখান দিয়ে উপরে উঠতে হবে। তো চলো, অ্যাডভেঞ্চার শুরু শেষ সব কিছুই হবে। এখনো কোথায় আছি জানি না, এখনো এগোতে হবে সামনের দিকে, এগোতে থাকি সামনের দিকে। তো আমি উঠে গিয়ে এখানে সবার আগে এসে বসে রয়েছি, তারপরে এই সমস্ত দাদারা এসছে আমাদের সঙ্গে সঙ্গে। এই যে, আর এই যে আমাদের এখনো কিছুজন নিচেই রয়েছে, তারা এখন ওঠার চেষ্টা করছে, দেখা যাক কতক্ষণে উঠতে পারে। এই যে ঝর্ণাটা এখান থেকে বয়ে গেছে, জানি না কতটা শোনা যাচ্ছে, ঝর্ণার আওয়াজটা সত্যি অনেক বেশি। এই যে এক বন্ধু, এও উঠে এসছে। অসাধারণ দৃশ্য, দেখো আমরা কোথায় আছি বন্ধুরা, দেখো অনেক কষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু ফলটা আমরা পেয়েছি। তো এই ছিল আমাদের পুরুলিয়া রাইড। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো রাইডে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন সবাই ভালো থেকো, সুখে থেকো, আর সাবধানে রাইড করো।